মুসলমানের ও মুসলমান, জীবনে কত পাপ করেছেন মুসলমান এই দেহ দিয়া। এই দেহের মালিক আপনি না, আমার দেহের মালিক আমি না। যিনি বানাইছে তিনি আমারে সুস্থ রাখছে, যিনি বানাইছে তিনি আমারে হায়াতে রাখছে, যিনি বানাইছে তিনি শক্তি সামর্থ্য দিছেন, যিনি বানাইছেন তিনি সুস্থ রাখছেন, যিনি বানাইছেন তার জমিনে চড়ে বেড়ায় চষে বেড়ায়, যিনি বানাইছে রাতের ঘুম তিনি চোখে লাগাইয়া দেয়। আর আমরা ঘুম থেকে ফজরের সময় জাগি না, ওই মালিকের কুদরতের কদমে লুটায়া পড়ি না। আরে আমাদের মতন নাফরমান আল্লাহর আর কোন সৃষ্টি নাই। কুকুর বানাইছে আল্লাহ, 24 ঘন্টা আল্লাহর জিকির করে, 24 ঘন্টা আল্লাহ শুকরিয়া আদায় করে। শুকর বানাইছে আল্লাহ, 24 ঘন্টা আল্লাহর জিকির করে, আল্লাহর শুকরিয়া আদায় করে। কত পশু পাখি যা আছে প্রাণী কুল বানাইছে আমার আল্লাহ, 24 ঘন্টা জিকির করে, আল্লাহ শুকর আদায় করে। অথচ আমরা আশরাফুল মাখলুকাত, সমস্ত মাখলুকাতের মধ্যে শ্রেষ্ঠত্ব দিছে আমাদেরকে আল্লাহ। সমস্ত মানব জাতির মধ্যে শ্রেষ্ঠ উম্মত ঘোষণা দিছে আমাদেরকে আমার আল্লাহ। সমস্ত নবীদের মধ্যে শ্রেষ্ঠ নবী দিছে আমাদেরকে আল্লাহ। আসমানি সমস্ত কিতাবের মধ্যে শ্রেষ্ঠ কিতাব কোরআনুল কারীম আমাদেরকে দিছে আমার আল্লাহ। দিনে 5 বার আমাদের সাথে দেখা করব ওয়াদা করছে আমার আল্লাহ। নবী বলেছেন উম্মত রে, ওরে উম্মত, তোমার রবের সঙ্গে যদি কথা বলতে মনে চায় কোরআনুল কারীম তেলাওয়াত করিও, রবের সাথে কথা বলা হয়ে যাবে। এই উম্মত যদি তোর রবের সাথে দেখা করতে মনে চায় নামাজে দাঁড়ায়া যাইও। আসসালাতু মিরাজুল মুমিনিন, নামাজ হবে মুমিনের মেরাজ। জোরে কোন সুবহানাল্লাহ। মুসলমানের ও মুসলমান, নিজের জীবনের গুনাহগুলোর কথা চিন্তা করেন। 1450 বছর আগে আমার আল্লাহ বললেন, ওয়ালাউ আন্নাহুম ইযযালামু আনফুসাহুম জাউকা ফাস্তাগফিরুল্লাহ ওয়াস্তাগফার লাহুমুর রাসূল লাওয়াজাদুল্লাহা তাওয়াবার রহিমা। নবী গো, যে গুনাহগার আপনার দরবারে আসবে এবং আমি আল্লাহর দরবারে আত্মসমর্পণ করবে, নিজের জীবনের গুনাহগুলি ক্ষমা চাইবে, আপনি নবী যদি ওই গুনাহগারের পক্ষে আমার দরবারে সুপারিশ করেন, ওয়াস্তাগফার লাহুমুর রাসূল, আপনি রাসূল যদি তাদের জন্য তাদের জীবনের গুনাহগুলি ক্ষমা চান, আপনি যদি তাদের জীবনের গুনাহ ক্ষমার জন্য সুপারিশ করেন, আমি আল্লাহ ওয়াদা দিচ্ছি লাওয়াজাদুল্লাহা তাওয়াবা, আমি আল্লাহ এই ব্যক্তির তওবা কবুলকারী হয়ে যাব। রহিমা, আমি আল্লাহর রহমত বর্ষণ করে এই ব্যক্তির আমলনামার গুনাহগুলি ধ্বংস করে গুনার সমপরিমাণে নেক আমল তার আমলনামায় দান করে দিব। চিৎকার দিয়া কোন সুবহানাল্লাহ। পাপের ক্ষমা, গুনার ক্ষমা যদি পাইতে হয় মুসলমান, নবী ছাড়া কোনো উপায় নাই রে। নবী ছাড়া কোনো উপায় নাই, নবী ছাড়া কোনো উপায় নাই। এই জন্য আমার আল্লাহ কয়, وَإِذَا جَاءَكَ الَّذِينَ يُؤْمِنُونَ بِآيَاتِنَا فَقُلْ سَلَامٌ عَلَيْكُمْ كَتَبَ رَبُّكُمْ عَلَى نَفْسِهِ الرَّحْمَةَ। ইয়া রাসূলুল্লাহ, দুনিয়ার মানুষদেরকে বলে দেন গো, সমস্ত ঈমানদারদেরকে বলে দেন, যারা ঈমান নিয়ে আপনি নবীর দরবারে আসে। নবীর দরবারে যাওয়ার দরকার আছে কি? নামাজের লেগে না নবীর লেগে? নামাজের জন্য যাবেন না নবীর জন্য? কথা বলেন না কেন?
নামাজের জন্য যাবেন না নবীর জন্য যাবেন? আচ্ছা, নবীর জন্য গেলে কি ফায়দা, নামাজের জন্য গেলে কি ফায়দা বুঝাইয়া দেই। হাদিসে মোবারকে নবী রাহমাতুল লিল আলামিন বলেন, আমি নবী আল্লাহর কাছে দোয়া করেছি, আল্লাহ মক্কা মুআজ্জামায় যা বরকত দিয়েছো মদিনা মুনাওয়ারায় তার দ্বিগুণ বরকত দান করো। কি পরিমাণে? কয় গুণ? কয় গুণ? এবার মক্কা মুআজ্জামায় 1 রাকাত নামাজ পড়লে 1 লক্ষ রাকাতের সওয়াব, মদিনা মুনাওয়ারায় 1 রাকাত নামাজ পড়লে 50,000 রাকাতের সওয়াব। খেয়াল করেন, আপনি যদি মক্কা মুআজ্জামা থেকে মদিনা মুনাওয়ারায় আসেন, নামাজের নিয়ত করে যদি আসেন, 1 রাকাত পড়বেন 50,000 রাকাতের সওয়াব পাবেন। আর যদি নবীর মহব্বতের নিয়ত করে আসেন, নবী যেহেতু দোয়া করছে মক্কা মুআজ্জামার চাইতে দ্বিগুণ বরকত মদিনা মুনাওয়ারায় দাও। নবীর এই হাদিসে মোবারকের ব্যাখ্যায় বোঝা যায়, নবীর নিয়ত করে মদিনা মুনাওয়ারায় আগমন করলে 1 রাকাত নামাজে 50,000-এর জায়গায় 2 লক্ষ রাকাতের সওয়াব পাবেন। সুবহানাল্লাহ। কারণ নবী দোয়া করছে আল্লাহ ডাবল করে দাও, দ্বিগুণ। তাহলে মক্কা মুআজ্জামায় যদি 1 লাখ হয়, মদিনা মুনাওয়ারায় হবে 2 লাখ। কিন্তু নবী বললেন 50,000। কারণ কি? ওই যে 2 লাখ আর 50,000 মাঝখানে 1.5 লাখের গ্যাপ, আপনার ঈমান পরীক্ষার ব্যাপার। ঠিক কিনা বলে? নবী আপনাদের টেস্ট করে, পরীক্ষা করে, আপনার ঈমান কতদূর আছে। আপনার কি না সওয়াব দরকার না নবী দরকার, এটা দেখতে চায় নবীজি। আল্লাহও দেখতে চায় আপনার কি সওয়াব দরকার না নবী দরকার। এই জন্যই তো আল্লাহ অনেক বেশি আমল না, আমি চাই কে ভালো আমল করে, ভালো আমল, উত্তম আমল। জোরে কর না সুবহানাল্লাহ। তাহলে কেউ যদি মদিনা মুনাওয়ারায় যেতে নিষেধ করে, শুনবেন? শুনবেন? কেউ যদি শুধু নামাজের নিয়তে মদিনা মুনাওয়ারায় যেতে বলে, তার কথা শুনবেন? নিয়ত হবে নবীর কাছে যাই, নবীর কাছে যাই, আমি নবীর উম্মত, আমি পাপী। নবীর কাছে যাই, আমি আমার নবীর কাছে যাই, আমি আমার নবীজির কদম মোবারকে যাই। সওয়াব আর কোনো কিচ্ছুর আশায় না, সওয়াব কিচ্ছুর আশায় না। আরে সওয়াবের আশা যদি করতো, ওয়াইস করণীরা দিয়ে আল্লাহ 32 দাঁত ভাঙতো না। ঠিক কিনা বলে? সওয়াবের আশা করলে ওয়াইস করণীরা দিয়ে আল্লাহ 32টা দাঁত ভাঙতো না। ওরে পাগল হইল ওয়াজ করণী, জুব্বা দিলা তারে, আমি পাগলা কিছু চাই না, চাই শুধু তোমারে প্রিয় হাবিব। পাগলের রাখছো কেন দূরে? ঠিক কিনা বলেন? মদিনা মুনাওয়ারায় যাব নবীর জন্য। নবীর জন্য গেলে সেখানে নামাজ পড়লে কি কেউ নিষেধ করব? আল্লাহ অসন্তুষ্ট হইব? বরং আল্লাহ খুশি হবে। কেননা নবীজিকে ভালোবাসেন কে? আলী রাদিয়াল্লাহু তাআলা আনহুকে আমার নবী বলেন, আলী, আলী রে, আল্লাহ আমি নবীরে ভালোবাসে, তোমরা আল্লাহকে ভালোবাসো। হুজুর কেন? আল্লাহ তোমাদেরকে সমস্ত নেয়ামত দেয়, তোমরা আমি নবীকে ভালোবাসো। হুজুর কেন? কারণ আল্লাহ স্বয়ং নিজে আমি নবীকে ভালোবাসে। নবী বললেন, আলী আমার উম্মতের খবর দিও, তোমরা আমার হাসান হোসাইনকে ভালোবাসো, কেননা আমি নবী নিজে তাদেরকে ভালোবাসি। জোরে কন্যা সুবহানাল্লাহ। মুসলমানেরা রে, আমার পেয়ারা নবীর উম্মতেরা রে, ঈমান লইয়া নবীর দরবারে যারা যাবে, সূরা আল আনআমের 54 নম্বর আয়াতে কারিমা থেকে আমরা জানতে পারলাম, আমার আল্লাহ বলেন, ফাকুল সালামুন আলাইকুম। হুজুর তাদেরকে বলে দেন, আমি রব্বুল ইজ্জাতের পক্ষ থেকে তাদের জন্য সালাম। কাতাবা রব্বুকুম আলা নাফসিহির রাহমা। ইয়া রাসূলুল্লাহ, তাদেরকে বলে দেন, আমি রব্বুল ইজ্জাত আপনি নবীর দরবারে ঈমান নিয়ে যারা আগমন করে তাদের উপর রহমত বর্ষণ করি, এবং সব সময় করেছি, এখনো করছি, ভবিষ্যতেও করব। তাদের উপর রহমত বর্ষণ করা আমি আল্লাহ নিজে নিজের উপর আবশ্যকীয় করে নিয়েছি। আরবিতে যদি কই ফরজ করে নিয়েছি। জোরে কন্যা সুবহানাল্লাহ।
এরপরে রব্বুল ইজ্জাত নবীর উম্মতদেরকে ছেড়ে দেয়। আহা, নবীর গুনাহগার উম্মতরে আমার আল্লাহ ছাড় দেয়। ছাড় আল্লাহ কয় আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন। আল্লাহু আকবার। রব্বুল ইজ্জাত কয় নবী গো, নবী আপনার ওই ঈমানদার উম্মত গুলারে জানাইয়া দেন, যারা আপনি নবীজির দরবারে আপনার সোহবতে আসে, তাদেরকে বলে দেন আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন, তারা যদি ভুলবশত কোনো গুনাহের কাজ করে ফেলে, সুবহানাল্লাহ করনা, আমরা ভুলবশত গুনাহের কাজ হয় না? ভুল করে আমরা অনেক গুনাহের কাজ করি না? রমজান মাসে দিনের বেলা খাওন কি সওয়াবের কাজ না গুনার কাজ? রমজান মাসে রোজা রেখে দিনের বেলা খাওয়া কি সওয়াবের কাজ না গুনার কাজ? অনেক মানুষ আছে না ক্ষুধার তাড়নায় ভুলবশত খেয়ে ফেলায়, কথা কয় না, আছে না? ক্ষুধার তাড়নায় ভুলবশত খেয়ে ফেলে, অনেকে পিপাসার তাড়নায় ভুলবশত পানি পান করে ফেলে, এরকম অনেক মানুষ আছে না নাই? তাদের ব্যাপারে আমার আল্লাহ কয় আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন। হুজুর ওই বিশ্ববাসীর জানাইয়া দেন, আপনার উম্মত আমার বান্দারে বলে দেন, কেউ যদি ভুলবশত কোনো গুনাহের কাজ করে ফেলে, খেয়াল করে, কেউ যদি ভুলবশত কোনো গুনাহের কাজ করে ফেলে, মূর্খতাবশত, অজ্ঞতাবশত, জানে না, না যাই না কোনো ভুল কোনো গুনাহের কাজ যদি কেউ করে ফেলে, আল্লাহ কয় সুম্মা অতঃপর তাবা মিন বাদিহি, অপরাধ কইরা ফেলাইছে, পরে জানতে পারছে হায় হায় এটা তো আমার অপরাধ হইছে। গুনাহের কাজ করে ফেলেছে, পরে জানতে পারছে হায় হায় এটা তো আমার গুনাহের কাজ হয়েছে। এরকম হয়নি আপনাদের? মাঝে মধ্যে হয় না? হয়ে যায় তো। আমরা তো সব মাসালা মাসাইল জানি না। রব্বুল ইজ্জাত 1450 বছর আগে কুরআনুল কারীমে বলতেছেন আন্নাহু মান আমিলা মিনকুম সুআম বিজাহালাতিন। নবী গো, ভুলবশত, অজ্ঞতাবশত কেউ যদি কোনো গুনাহের কাজ করে ফেলে, সুম্মা তাবা মিন বাদিহি, এরপরে যদি, খেয়াল করেন না বাবা, এদিকে খেয়াল করেন না, এরপরে যদি ওই মানুষটা সুম্মা তাবা মিন বাদিহি, ভুলবশত গুনাহ কইরা ফেলাইছে, তারপরে যদি ওই মানুষটা তাওবা করে, সুবহানাল্লাহ, জোরে কর না, আর একটা আওয়াজ দেন না। ভুলবশত গুনাহ করে ফেলেছেন, আল্লাহ শিখিয়ে দেয় কি করতেন? তাওবা। কি করতেন? কি করতেন? তওবা কারে কয়? তওবা হচ্ছে নিজের গুনাহের জন্য অনুতপ্ত হওয়া, আল্লাহ ক্ষমা করে দেন। আর তওবা হচ্ছে ভবিষ্যতে আর কোনোদিন এই গুনাহ করবেন না, আল্লাহর সাথে ওয়াদা দেওয়া এবং ওয়াদা রক্ষা করা। এই দুই কাজের নাম হলো তওবা। আবার বুঝবেন তওবা কারে কয়? তওবা হচ্ছে নিজের গুনাহের জন্য আল্লাহর কাছে অনুতপ্ত হওয়া, আল্লাহ গুনাহ করে ফেলেছি, দয়া করে ক্ষমা করে দেন। দ্বিতীয়ত তওবার দুইটা কাজ। দ্বিতীয় কাজ হচ্ছে যেই গুনাহের জন্য তওবা করলেন, আল্লাহর কাছে ক্ষমা চাইলেন, ওই গুনাহের জন্য অন্তরে দৃঢ় সংকল্প করবেন, প্রতিশ্রুতি, প্রতিজ্ঞা করবেন অন্তর থেকে, আল্লাহ আপনি আমাকে ক্ষমা করে দেন, আমি আর কখনোই এই ধরনের গুনাহের কাজ করব না। এই ওয়াদা আল্লাহর সাথে দেওয়া এবং এই ওয়াদা রক্ষা করা, এটার নাম হচ্ছে তাওবা। জোরে কন্যা সুবহানাল্লাহ।